অপারেশনের পরে কষ্ট কি খুব বেশি হয়েছিল? না, সব থেকে বড় বিষয় হচ্ছে ও জানেই না যে ওর অপারেশন হচ্ছে। আচ্ছা, মানে ব্যথা বা মানে কোনো কোনো অনুভব ব্যথা হয় নাই, নাই, কষ্ট পায়নি। আমাদের আজকের পেশেন্ট রুবি আক্তার, 31 বছর বয়স। ওনার কানের পর্দায় ছিদ্র ছিল, কান পাকা রোগ ছিল, তাই না আপা? কোন কানে? ডান কানে। ডান কানে আমরা টিম্বিনোপ্লাস্টি অপারেশন করি, আপনারা জানেন। আমরা আগেও এটা রিভিউ দিয়েছি। তো আজকে আমরা দেখব ওনার অপারেশনটা হয় গত জুন মাসের 14 তারিখ। এটা হচ্ছে অগাস্টের আজকে হচ্ছে 20 তারিখ। জুলাই আগস্ট মানে প্রায় 2 মাস ক্রস করলো মাত্র। তো দেখুন ওনার কানের পর্দাটা দেখুন, আমরা দেখাচ্ছি। এই যে এটা ছিল ওনার ডান কানের পর্দা, দেখেন মাঝখানে বিশাল ছিদ্র হয়ে গিয়েছিল। তা আমরা এইখানে দেখুন অপারেশনের সময় এটা অপারেশন করে আমরা একটু পর্দাটা জোড়া লাগাই। আজকে আপনাদেরকে দেখাবো ওনার কতটুকু রিকভারি হয়েছে, আপনারা দেখুন। তাহলে রুবি আক্তার, আপনারও কি দেখার ইচ্ছা হচ্ছে? হ্যাঁ, আমার দেখার ইচ্ছা হচ্ছে, তাহলে আসুন আমরা দেখি। পৌঁছে রাখবো, জি। তাহলে আসেন আমরা দেখি কানে আমরা যে অপারেশন করলাম ভিতরে এখন কি অবস্থা 2 মাস পর। এখন আমরা মেশিনটা কানের ভিতরে ঢুকে যাচ্ছি। দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে ওনার নতুন কানের পর্দা, দেখেছেন? এই যে মাঝখানে ওই ছবিটা দেখেন তো। তাহলে দেখুন আগের ছবিটা দেখেছ, এখন দেখুন নতুন পর্দাটা আমরা যখন অপারেশনের পরে একদম কোনো ছিদ্র আছে এখানে? ওই একটু ঘোলা জায়গা দেখাচ্ছেন, এই জায়গাটাতেই নতুন পর্দাটা বসছে। তো এটা সময়ের সাথে সাথে যখন আরো পরিষ্কার হয়ে যাবে আশা করি এই জিনিসটা ওই সামনের পাশে যে লাল জায়গাটা এটার মতো শো করবে। এখনো একটু ময়দা লেগে আছে, তবে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আপনার অপারেশনটা সাকসেসফুল হয়েছে। ঠিক আছে? এবং আমরা দেখেন ওনার যে চামড়া নিয়েছি, ওনার পর্দা অপারেশনের জন্য বাইরে কোনো কাটা ছিঁড়া আমরা করিনি। এটাকে এন্ডোস্কোপিক পদ্ধতি বলা হয়। এই যে দেখেন এখানে একটা দাগ দেখেছেন ভিতরের দিকে, এখন ওরকম বোঝাও যাচ্ছে না, এটাকে এই জন্য আমরা কসমেটিক সার্জারি বলি। এই যে এটাকে বলে ট্রাগাল কার্টিলেজ, কানের সামনের এই কার্টিলেজটা এটা, এটার ভিতরের দিকে একটু এই চামড়া ইনসিশন দিয়ে আমরা এখান থেকে একটু কার্টিলেজ নিই, সেই কার্টিলেজটাই আমরা ওখানে প্লেস করি। কথা বুঝছেন? এই জন্য এটাকে বলা হয় এই এন্ডোস্কোপিক ভেনোপ্লাস্টি স্কারলেস সার্জারি, এগুলো আছে এটাই। তাহলে দেখুন ওনার যে কানের পর্দায় ছিদ্র ছিল এখন এটা সম্পূর্ণভাবে জোড়া লেগে গিয়েছে এবং লাল লাল কিছু রক্তনালী দেখা যাচ্ছে। তার মানে এখানে রক্ত প্রবাহের যে সংযোগ সেটা তৈরি হয়েছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, অপারেশনের পরে আপনার এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। আচ্ছা, আপনি তো কান দিয়ে পুষ পড়তো, পানি পড়তো, তারপরে কমও শুনতেন, এখন কি মনে হয় যে আগের চেয়ে বেটার শুনতেছেন, এরকম হ্যাঁ, অনুভব হয়? হ্যাঁ, আগের থেকে ভালো শুনতেছি। আগের চেয়ে আর একটু শোনানিটাও ব্যথাটা ইমপ্রুভ নাই, হয়েছে? শো শো শব্দটা। শো শো করতো, ব্যথা হতো, এগুলো হ্যাঁ। নাই, আগের চেয়ে ভালো আছে। দেখি আপনার কি হয়। আমার ভাই এদিকে আসেন। আচ্ছা, নাইস। আপনি তো দেখলেন অপারেশনের পরে আপনার ওয়াইফের কানের পর্দা কিভাবে জোড়া লেগেছে, এখন আপনার অনুভূতি কি? স্যার, অনুভূতি আসলে আমি প্রকাশ করতে পারবো না, কারণ হচ্ছে আচ্ছা। আপনি তো দেখছেন অলরেডি যে ওর বাম কানে একটা হ্যাঁ, একটা অপারেশন গেছে, আগে। যেটা আমি নাম না বলি, বাট হ্যাঁ। চট্টগ্রামের অনেক রিনড একটা হসপিটাল এটা করানো হয়েছিল। হুম। যে সবাই আমাকে যেটা জেনারেলি আমরা মধ্যবিত্ত বা হুম। উচ্চবিত্ত হলেও অনেকেই সাজেস্ট করে যে ওই জায়গায় চিকিৎসাটা ভালো, জি। কিন্তু আসলে হচ্ছে কানের এই পিছনের অংশ যেটা পিছনে, এটা পুরোটা কেটে হ্যাঁ। তারপর হচ্ছে ওর সার্জারিটা করা হয়। আর এটা তারপরও হচ্ছে দেখা গেছে যে আমরা যখন আপনার কাছে এর আগে কানের ক্যামেরা পরীক্ষা যেটা করিয়েছি জি। ওখানে দেখেছি এটা এখনো কিন্তু সাকসেসফুল হয় নাই। ছিদ্রটা আছে। আর এটার জন্য ও যে মনে করেন প্রায় 15 দিন পর্যন্ত যে একটা সিভিয়ার পেইনের মধ্যে দিয়ে গেছে, এটা স্যার আসলে বর্ণনা করার মতন না। এই অপারেশনের পরে কষ্ট কি খুব বেশি হয়েছিল? না, সব থেকে বড় বিষয় হচ্ছে ও জানেই না যে ওর অপারেশন হচ্ছে।
আচ্ছা, মানে ব্যথা বা মানে কোনো কোনো অনুভব ব্যথা হয় নাই, নাই, কষ্ট পায়নি। শুধুমাত্র প্রথম 4-5 দিন যে আপনি যেভাবে বলছিলেন যে যাতে একটু প্রেশার না পড়ে ডান যে অপারেশন যে কানে হয়েছে জি। ওইটা আমরা চেষ্টা করছি যথাযথ ফলো করার জন্য। আর আজকে তো রেজাল্টটা দেখলামই। আসলে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আমি পার্সোনালি হচ্ছে মানে অনেক সাজেশনও পাইছি, অনেকেই অনেকের কথা বলছে, বাট আপনার কাছে এসে প্রতিদিনই যখনই স্যার ফলো আপে আসে আপনার আন্তরিকতা স্যার আসলে আমাকে খুব মুগ্ধ করছে। আমি আশা করবো আপনি আমাদের সবাইকে এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। তো ধন্যবাদ রুবি আক্তার এবং ওনার হ্যান্ডসাম হাজবেন্ড কি নাম, আরমান। আরমান সাহেবকে। আমরাও দোয়া করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।